সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। তার মানে আগামীকালই হচ্ছে সেই বৈঠক। ইতিমধ্যে স্থায়ী কমিটির বৈঠকই সিদ্ধান্ত নিয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তারা কথা বলবেন। বিএনপি তাদের অভিপ্রায় জানাবেন। দেশের বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কারণটা কি তার ব্যাখ্যা জানতে চাইবেন এবং তারা তাদের অবস্থানটা পরিষ্কার করে তুলে ধরবেন। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেস করতে হবে বিএনপিকে, বিএনপির নানা বক্তব্য শুনতে হবে। ইতিমধ্যে জেনেছেন যে স্থায়ী কমিটির বৈঠকে যেই বিদ্যমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে, যে নৈরাজ্য ভাঙচুর জ্বালাও পোড়াও চলেছে, সেটি বিএনপি সমর্থন করছে না। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে যেমন তারা প্রত্যাখ্যান করছে, তেমনি সেটাকে কেন্দ্র করে দেশে যে আইন শৃঙ্খলার বাইরে, আইনানুগ পরিস্থিতির বাইরে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেটাকেও তারা সমর্থন করছে না। তারা মনে করছে যে এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে উগ্রপন্থার একটি পরিস্থিতি তৈরি করা, নির্বাচন যাতে না হয় তার নানা আয়োজন এইসবের পিছনে দায়ী এবং একটি এইসব পরিস্থিতিকে ঘিরে কেউ একটা রাজনৈতিক শক্তি সামনে আনতে চায়। নতুন একটি রাজনৈতিক উত্থানের আগে এরকম একটি শক্তি প্রদর্শনের মহড়া বলে বিএনপির ভেতরে একটি সন্দেহ দানা বেঁধেছে। এই কারণে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য দাবিও জানিয়েছে, কর্মসূচি দিয়েছে। তারা মাসব্যাপী, অর্থাৎ রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা দেশের 64টা জেলায় তারা তাদের কর্মসূচি পালন করবে। সমমনা তাদেরকেও বলেছে যে এই কর্মসূচির মতন করে তারাও যেন কর্মসূচি অব্যাহত রাখে। তার মানে বিএনপি মনে করছে যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের যে বিদ্যমান সংকট, সেই সংকটের সমাধান হওয়া জরুরি এবং যাতে কোনোভাবেই সংস্কারের নামে, বিচারের নামে কালক্ষেপণ করা না হয়, সেরকম একটি পরিস্থিতি নিয়ে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। খবরে বলা হচ্ছে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। রোববার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যমুনা টেলিভিশনকে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, সোমবার সন্ধ্যা 6টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। বর্তমানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আজ তাদের ফেরার কথা, অর্থাৎ আজকে ফেরার পর আগামীকাল তারা বৈঠক করবে। এর আগে স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডির 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া। এটা একটা বলা যায় যে একটা এক্সট্রিম পয়েন্টে, অর্থাৎ তারা মনে করছে যে এখন আর একেবারে সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই তারা বৈঠক করবেন। বৈঠক করে তারা তাদের দাবিগুলো জানাবেন, তাদের উদ্বেগ উৎকণ্ঠাগুলো প্রকাশ করবেন এবং বুঝতে চাইবেন যে প্রধান উপদেষ্টার আসলে মনোভাবটা কি। তিনি কি দ্রুত নির্বাচন দিতে চান, নাকি তিনি কি করতে চান, এবং যে পরিস্থিতি ঘটলো সেখানে সরকারের আসলে ভূমিকাটা কি। সরকার বেশ বিলম্বে কেন বক্তব্য দিল, কেন শুরুতেই হস্তক্ষেপ করলো না, কেন শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি তৈরি হবে। এর আগেও তো তিনি অডিও ভাষণ দিয়েছেন। তো যদি ঘন ঘন তিনি এরকম ভাষণ দিতে থাকে তাহলে কি এইরকম পরিস্থিতি চলতে থাকবে কিনা। অনেকগুলো বিষয় বিএনপির মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। সেই সংশয় নিয়ে বিএনপি কালকেই প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যা 6টায় বৈঠক করবে। সেই বৈঠকের পর বোঝা যাবে যে আসলে বিএনপি প্রধান উপদেষ্টার কাছ থেকে কি বার্তা পেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।